ওয়াজের মঞ্চ লিখে রাখা আছে তাফসিরুল কোরআনুল মাহফিল, আর তার মধ্যে নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের উপাধি শিখাচ্ছে কে কেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এরাই নাকি আপনার বাংলাদেশের তাফসিরুল কোরআন করে। তাফসিরুল কোরআন নামের কত ধোঁকাবাজি মানুষকে এদেরকে কন্টাক্ট করে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা আনেন কি জন্য? তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য। অথচ এরা নায়ক নায়িকা গায়ক গায়িকা গান বাজনা শিখাচ্ছে আপনাদেরকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস শয়তান এদের কাছে হার মানবে। বক্তাকে আপনি টাকা দিয়ে আনছেন বক্তব্য করার জন্য, বলবেন কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে আনছি আপনাকে, গাল গল্প শোনার জন্য আনিনি। কোন নায়িকা দেখতে কেমন, কোন নর্তকী দেখতে কেমন, কোন গায়ক কি করে, কোন গায়িকা কি করে, কোন অমুক কি করে, তুমুক কি করে, বড় হুজুর কি বলছে, হরিণের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, এগুলো শোনার জন্য আনিনি। কোরআন সুন্নাহর কথা বলেন। আল্লাহ কি বলেছেন কোরআন মাজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে কি বলেন সেটা বলেন আমাদেরকে। এই সমস্ত গায়ক গায়িকা নায়ক নায়িকার পরিচয় দেওয়ার জন্য, তাদের আকার আকৃতি বলার জন্য আপনাকে আনিনি। হায় হায় হায়, লেখা তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির কে করবে? তাফসির কিসের তাফসির এটা? সুবহানাল্লাহ। দিন রাত কিচ্ছা বলে বেড়ায় আর নায়ক নায়িকার পরিচয় দেয়, অমুক করে তুমুক করে, এগুলো নাকি কোরআনের তাফসির। আউযুবিল্লাহ। এজন্য যারাই বক্তা দাওয়াত দিবেন, সহি আকীদা মানহাজ, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে তাকে দাওয়াত দিবেন। আল্লাহ আমাদের হেদায়েত করুন, হেফাজত করুন।